ইতালিতে এরকম ফ্রেশ মাটন পাওয়া যাবে ভাবিনি। কতদিন পর আলু দিয়ে মাটনের ঝোল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের সকালটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছে, আর রান্নাঘরে যাওয়ার জন্য বেশ এক্সাইটমেন্ট আছে, কারণ আজকে সানডে, আর সানডে স্পেশাল আমাদের বাড়িতে হচ্ছে মাটন। ভাবাই যায়নি ইতালিতে এরকম মাটন পাওয়া যাবে। তো চলুন আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। ইতালিতে মাটন কেমন পাওয়া যায়, কেমন তার দাম, সমস্ত কিছু এই ব্লগে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। তো ব্লগের সাথে অবশ্যই থাকুন। এই যে দেখছেন, মাটনটা নিয়ে আমি এখন একদম চলে এসেছি। এবার মাটনটাকে ম্যারিনেট করার পালা। আর মাটনটা যখন সুমন আনলো, সবচেয়ে কোনটা দেখে অবাক হয়েছিলাম জানেন? সুমন বলল মাটনটা নাকি একদম ফ্রেশ। ফ্রেশ অর্থাৎ এটা কিন্তু ফ্রোজেন নয়। আমি তো শুনে খুব অবাক হয়ে গেছিলাম। এখানে মাটন, ফ্রেশ মাটন পাওয়া যাচ্ছে ভেবে যেমন খুশি হয়েছিলাম, তেমন ভয়ও পাচ্ছিলাম যে এটা মাটন কিনা, অর্থাৎ খাসির মাংস কিনা। কারণ আরেকবার সুমন এনেছিল, সেটা রান্না করার জন্য তো আমি খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু রান্না করতে করতেই আমার একটা গন্ধ আসছিল, আর মনে হচ্ছিল এটা হয়তো মাটন নয়। হ্যাঁ, খেয়ে দেখি সেই এটা মাটন ছিলই না, সেটা ছিল ল্যাম্ব, মানে ভেড়ার মাংস। তো সেজন্য আমি খুবই নিরাশ হয়েছিলাম। বাট সুমন দেখছি দোকান থেকে আমাকে, যে শপে আছেন তাকে দিয়ে ফোন করিয়ে কনফার্ম করালেন যে এটা মাটন কিনা, আপনি একবার আমার ওয়াইফকে বলে দিন। তো তারপরে হ্যাঁ, উনি তো বললেন মাটন মানে খাসির মাংস। তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম, কারণ আমি ইতালি এসে এই প্রথম খাসির মাংস খাবো জানেন। প্রথম দিকে আমার খাসির মাংসটা ছোটো থেকে অতটা ভালো না লাগলেও বড় হওয়ার সাথে সাথে বেশ ভালো লাগে। আর এই মাংসটাকে আমি এখন ম্যারিনেট করে নিলাম ওই দই, গুঁড়ো মশলা আর একটু সর্ষের তেল দিয়ে। কারণ যদি ঠিকঠাকভাবে কষানো না হয় তাহলে যে মাটনের একটা হালকা স্মেল থেকে যায়, সেটা আমার একদম ভালো লাগে না। তো ভাবলাম এটা একটু ম্যারিনেট করে আপাতত রেখে দিই, আর ততক্ষণ আমি মাটন বানাতে যে জোগাড়গুলো লাগবে সেগুলো কেটে নিই। তো এখন আমি যেমন পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিচ্ছি, আর কাটতে কাটতে খুব মায়ের কথা মনে পড়ছিল। মায়ের হাতের খাসির মাংস দিয়ে রবিবারে ভাতটা একদম জমে যায়। আর আজকেও রবিবারই পড়েছে, তো বেশ এক্সাইটেডও লাগছে। দেখা যাক আমি কতটা করতে পারি। এবার চলুন, এবার আপনাদের বলি যে এখানে খাসির মাংস কোথায় পাওয়া যায়। এখানে কিন্তু যে বুচার শপগুলো, মানে যে মাংসের দোকানগুলো আছে, সেখানে কিন্তু খাসির মাংস পাওয়া যায় না। সেখানে ভেড়ার মাংস পাওয়া যায়, কিন্তু খাসির মাংস খুব একটা আছে বলে আমার মনে হয় না। ভেড়ার মাংসই থাকে। আর আমি রান্না করে দেখেছি, আমার গন্ধটা খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমরা ইউরোপে আগে যেখানে থাকতাম, সেখানে বাংলাদেশি যেই দোকানগুলো আছে, সেখানে কিন্তু ফ্রোজেন খাসির মাংস পাওয়া যেত। তো সেজন্য অনেক দিন ধরেই মনটা করছিল একটু মাটন খাওয়ার। তো সুমনকে বলায় সুমন বাংলাদেশি শপে গেল, বেশ দু একটা দোকান ঘুরেছে, সেখানে মাছ টাছ থাকলেও মাংসটা ছিল না। অবশেষে একটা মাংসের দোকান পেয়েছিল, আর সেখান থেকেই ও নিয়েছে। তো আমি তো সকাল থেকেই জোগাড় করতে লেগে গেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল বেশ রান্না করতে দেরি হবে, কারণ ফ্রোজেন মাংস আসবে, সেটাকে ডিফ্রস্ট করতে হবে। তো দেখি সুমন বলছে সে নাকি একদমই ফ্রোজেন না, এখানেই খাসির মাংস পাওয়া যাচ্ছে। আজকে তো রান্না করতে আমি বেশ এক্সাইটেড। আর এটা যে বাংলাদেশি দোকানটায় আমরা নিয়েছি, সেখানে কিন্তু আরও অনেক ধরনের অনেক রকম জিনিস আমাদের ইন্ডিয়ার যেগুলো থাকে সেগুলো অ্যাভেলেবেল ছিল। তো ওখান থেকে আরও অনেক জিনিসই নিয়ে এসছে। আর এই যে আমার সমস্ত জোগাড় আমি সাজিয়ে নিয়েছিলাম, তারপরে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজটা দিয়ে এখন লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো চলুন, আপনাদের যেটা বললামই তো কোথা থেকে মাংসটা নেওয়া হয়েছে। এবার আসি এখানে মাংসের দাম কেমন। ইতালিতে আমরা যে মাংসটা নিয়েছি মাটন, সেটা 1 কেজিতে ওই 14-15 ইউরো মতো দাম পড়ে যায়। তার মানে আমাদের ওখানকার টাকায় ধরুন ওই 1400 টাকা মতো। বেশ, কিন্তু আমার এটা সস্তায় লেগেছিল। কারণ সস্তা লাগার কারণ হচ্ছে আমাদের ওখানেও তো 800-850 মনে হয় কেজি। আমাদের একটু গ্রাম সাইডে বলে হয়তো ওখানে 700-750 মতো, কিন্তু কলকাতার দিকে হয়তো 800 টাকা কেজি হয়েই গেছে। সে জায়গায় ইতালিতে এরকম ফ্রেশ মাটন, ওটাও 1400 টাকায়, আমার তো বেশ সস্তায় মনে হলো। তো এবার দেখা যাক রান্না করে কেমন হয়। তো এখানে এরকম মাংসের কেজি ওরকমই, কিন্তু আবার এখানে যদি ল্যাম্বটা আপনারা এমনি বুচার শপ থেকে নেন, মানে যেখানে মাংসর দোকান, সেখানে কিন্তু কম থাকে। কিন্তু এটাকে প্রসেস করতেও তো অনেকটা টাইম লাগে ওনাদের। আর এটা ধরুন বাংলাদেশি একটা দোকানে পাওয়া গেছে এরকম ফ্রেশ মাটন, তো সেটা তো ভাবাই যায় না। সেজন্য দামটা যেটা আছে আমার কিন্তু একদমই রিজনেবল লাগছিল। তো এইরকমই এখানে দাম হয় মাটনের।
আর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তাতে ওই যে প্রবাসে ঘরকন্যার মহুয়াদি বলে না যে মশলার রেলগাড়িটা চালিয়ে দিলাম, সেরকমই আমি মশলার রেলগাড়িটা চালিয়ে দিয়েছি। আর তার সাথে মাটনে তো দই মাখিয়ে রেখেই দিয়েছিলাম, আর তার সাথে একটু দই এক্সট্রা দিলাম যাতে গ্রেভিটাতেও আরও ফ্লেভারফুল হয়। কারণ আমি এখনও ডাউটে আছি যে মাটন দিয়ে যেন একটা যে গন্ধটা আসে না, সেরকম যেন গন্ধটা না থাকে। কারণ আমি কিন্তু মাটন অনেক বয়সে মানে একটু বড় হওয়ার পর থেকে পছন্দ করতে শুরু করেছি। আগে কিন্তু চিকেনই খেতাম। আর আপনাদের মধ্যে কে কে মাটন খেতে ভালোবাসেন আর কে কে চিকেন খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়েন। আমার আপনাদের সাথে আড্ডা দিতে বেশ ভালো লাগবে। তো এই যে এখানে এখন কষানোর পর মাটনটা দিয়ে দিচ্ছি। আর মাটনটা দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেওয়ার পালা। আর রান্না করতে করতে তো আমি বেশ ঠাকুরকে ডাকছি যে এটা যেন কোনো রকমভাবে বিগড়ে না যায় আমার দ্বারা, বা রান্নার পরে যেন কোনো রকম স্মেল না থাকে, আমি যেন খুব জমিয়ে মাটনটা খেতে পারি। তো এই বলতে বলতে এখন রান্নাটা করছি। আর এটাকে এখন আমি ভাবছি বেশ ভালো মতো কষিয়ে নেব। কষাতে কষাতেও তো ভাবছি মায়ের কথা, বাড়িতে একদম পায়ের ওপর পাটি তুলে মায়ের ওপর এই হুকুম চালিয়ে দিতাম আজকে মাটন করো, আজকে এই করো তাই করো, আর সেটা পাত পেরে বসে বসে খেয়ে নিতাম। এখন রান্না করতে গিয়ে বুঝতে পারছি কত ঝক্কির কাজ। আর এই যে আমার মাটনটা কষানো হয়ে গেছে আর আমি তাতে জল দিয়ে দিয়েছি। আর আমি এখন এই মাটনটাকে প্রেশার কুকারে 2-4টে সিটি দিয়ে দেব। আমি প্রায় সেদ্ধ করে নিয়েছি, কিন্তু আমার এই মাটনটা প্রেশার কুকারে কুক করতে কিন্তু বেশ ভালো লাগে। এটা আমার মাকে দেখতাম, মা সবসময় প্রেশার কুকারে দিত, আর আমার একদম মনে হতো যেন পারফেক্ট মাটনের ঝোলটা হয়েছে। আর মাটন বানাবো আর তাতে আলু দেবো না সেটা তো হয় না, তো সেই জন্য বাড়িতে যেমন বড় বড় করে আলু কেটে দেওয়া হতো সেরকমভাবেই আমি দিয়েছি। আর এই যে এবার আমি এতে 4টে হুইসেল দিয়ে নিয়েছি। আর তারপরে আমার মাটনটা একদম রেডি। স্মেলটা যেটুকু আসছে সেটুকু থেকে তো মনে হচ্ছে মাটনটা হয়তো অতটাও মন্দ হয়নি, কারণ স্মেলটা ভালোই আসছে। আর আগের বারে যে ভুলটা হয়েছিল, এসেই একটা নাকে গন্ধ আসছিল, বুঝে গেছিলাম এটা মাটন নয়, সেটাও একদম ছিল না। তো আবার কি, গ্যাসটা অন করে এবার একটু গরম মশলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে এটাকে আর কিছুক্ষণ ফুটতে দেব, তাহলেই আমার মাটন রেডি। আর এই যে এতদিন পর মাটন খাবো তো, আর রবিবার বলে সুমনটাও বাড়ি আছে, সেজন্য ভাবলাম একটু ভাতটা ভালো করে সাজিয়ে নিই। তো সেই জন্য একটু ভাতের ওপরে একটু লেবু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার বাটিতে মাটনটা সার্ভ করে নেওয়ার পালা। আচ্ছা, আর রান্না করতে করতে আর আপনাদের সাথে গল্প করতে করতে তার একটা জিনিস আপনাদের বলাই হয়নি। এখানে কিন্তু আমাদের ওখানে যেমন কেটে বিক্রি করছে সামনেই, সেরকমভাবে বিক্রি হয় না। এখানে মাটনটা আগে থেকেই কেটে রাখে, তারপরে একটু ফ্রিজে রেখে দেয় যাতে ঠিকঠাক থাকে, তারপরে বিক্রি করে। মানে ওই দোকানে 1-2 দিন তো ফ্রিজে থাকেই। আর আপনি যদি সঙ্গে সঙ্গে চলে যান তাহলে তো আপনি একদম লাকি। তো এবার আমি মাটনের ঝোলটা দিয়ে জমিয়ে ভাতটা খেয়ে নিই। আর আপনারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ইতালির আরও নতুন নতুন অনেক ব্লগ দেখার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।